जय बोम भोले। तो आज के আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি শ্রাবণ মাসের প্রথম সোমবারে মহাদেবের মাথায় জল ঢালার জন্য। তো আমরা কিন্তু বেশ অনেকটা দূরে গিয়েছিলাম। তো এটা হচ্ছে পুরুলিয়া যেতে যেতে কিন্তু এই রোডেই এই মন্দিরটা পড়ে। তো আমি দেখলাম যে এই রবিবারটাকেই চলো ঠিক করা যাক, কারণ এই রবিবারেই ঢেলে দিই জল, তারপর আর ছুটি পাবো কি পাবো না তার কোনো গ্যারেন্টি নেই। তো সেই জন্য আর এখানে নিয়ম হচ্ছে এই নদীটা থেকে কিন্তু জল নিয়ে তোমাদেরকে বাবার মাথায় ঢালতে হবে। তাই আমি ফাইনালি এইসব একটু কায়দা ফায়দা করে চলে এলাম ঘুটি নিয়ে। এবারে লাইন পাবো কিনা সেটা হচ্ছে এক সমস্যা, কারণ এখানে লাইন পাওয়া যায় না, খুব ভিড় হয়। তো যাই হোক ঢুকেই পড়লাম। আজকে যা হোক করে আমি মহাদেবের মাথায় জল ঢালবো। আর সামনেরটা হচ্ছে মেন মন্দির। তো এখানে এরকমই কথা আছে যে শিব ঠাকুর নিজের থেকেই উঠেছিল। তো এটা প্রতিষ্ঠিত কোনো শিব ঠাকুর নয়, এটা নিজের থেকে হয়েছিল। তারপর সবাই এখানে লোকালিটি সবাই এটা দেখে, খেয়াল করে। তো তারপরে এই মন্দির মানে সবই স্বপ্নাদেশের ওপরে আর কি বেশ করে সবটা হয়েছিল। তো এগুলো আগেকার দিনে ছিল। তো মেন মন্দিরের যে শিবলিঙ্গ সেটা তো অনেকটা হাইটের, কিন্তু সেটা ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ এত ভিড় যে সেখানে বাইরে থেকে একটা ব্যবস্থা করে দিয়েছে, সেখান থেকেই মানুষ জল ঢালছে। তো ভাবো তোমরা কি ভিড়, কি অবস্থা। আর সবাই শাড়ি টাড়ি পরে সুন্দর করে দেখছি এসে পরে জল ঢালছে। আর আমার দেখো একবার খ্যাপামিটা, কি করব বলো, এত গরমে আমার এইটাই কমফোর্টেবল বলে মনে হলো। তো সেই জন্য এই জামাটা পরেই চলে এসেছি আর মন ভরে বাবাকে পুজো করেছি। আর এটা হচ্ছে বাইরে শিবলিঙ্গ, বাইরে অনেকগুলো কিন্তু শিবলিঙ্গ ছিল। শিবের অনেক ধরনের রূপ ছিল। তো শিবের বাহন ষাঁড় ছিল। তো সবারই মাথায় একটু একটু করে অল্প অল্প করে সবাই জল ঢালছিল। তো সেটা দেখে আমিও জল ঢেলেছি। আর আজকে আমরা কে কে এসেছি, অনেক পাড়ার কাকিমা এসেছে, সাথে মা এসেছে, ঠাকুমাও এসেছে আজকে, আর সাথে ঋতু এসেছে, ওকেও নিয়ে এসেছি। তো আমাদের কিন্তু ভালোই ভালোই পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বাড়ি যাব। আর এত গরম তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো, তার উপরে 1 ঘন্টার ওপরে আমরা লাইন দিয়েছি পুজো দেওয়ার জন্য। তো সেই আরেক তো তারপরে একটু কুলফি খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে উপোস করে আছি, কি খাবো। তো সেই জন্য একটু কুলফি নিয়ে নিয়েছি। তো যাই হোক ফাইনালি বাড়ি আসার সময় অনেক বৃষ্টি পেয়েছি, আর সেটা দেখে কিন্তু খুব ভালো লেগেছে। কি যাই হোক এবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।